গ্রামের ভিতর যখন কক্সবাজারের ফিল পাওয়া যায় তখন তো ওই জায়গায় যেতেই হবে, কারণ কক্সবাজার যাওয়া তো সবার ভাগ্যে হয় না, সবার ভাগ্যে জোটে না। তাই গ্রামের ভিতর যেই যদি কক্সবাজারের ফিল অনুভব করতে পারি তাহলে তো যেতেই হবে। আপনারাও আমার সাথে থাকেন, অনেক সুন্দর একটা পরিবেশে আজকে আপনাদেরকে নিয়ে যাব, আপনাদের অনেক ভালো লাগবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এক জায়গায় যাব, তাই আজকে রেডি হয়ে বাড়ির পাশে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও তৈরি করে তাদের কাজেই হলো ভিডিও তৈরি করা। তাই তারা যেখানেই যাক না কেন তাদের ভিডিও করতেই হবে। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাই আজকে রেডি হয়ে এখন যাব। অনেক দিন পর বান্ধবীর সাথে আজকে দেখা হবে, কারণ এখন ইচ্ছা করলেও সব বান্ধবীর সাথে দেখা করা যায় না, কারণ এখন যে তার তার সংসার নিয়ে ব্যস্ত। এই তো চলে আসলাম সেই আমার অনাকাঙ্ক্ষিত জায়গাটি অনেক ভালো করছে। একটা পুকুর ছিল আগে, আর এখন পুকুরের জায়গা সাইড দিয়ে কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে, যাতে বাচ্চাদেরকে নিয়ে যারা প্রেম করে তাদের জন্য তো অন্যরকম একটা জায়গা, কারণ এখানে সব ধরনের ব্যবস্থা আছে। আর এই জায়গাটা আপনারা দেখে হয়তো অনেকেই চিনতে পারবেন। ওর উপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি, এই গানটা যেখান থেকে আর কি ভিডিও করছে, এইটাই হলো সেই জায়গা, এটাই হলো সেই পুকুর। আমাদের কুড়িগ্রামের একটা ভাইরাল জায়গা হলো জিয়া পুকুর নামে একটা জায়গা আছে, মানে পুকুর শুধু। দেখেন আপনারা এই পুকুরটা, ওই গানটা কিন্তু ওই সাইডের ওই গাছগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকে ওই গানটা করছিল। ওই জায়গায় আসলাম আমাদের বাড়ির পাশেই, তাই এখানে চলে আসলাম। আগে কিন্তু এরকম ছিল না, এখন অনেক সুন্দর করছে। বাড়িতে গেলে প্রায় একবার হলেও এই জায়গায় যাওয়া হয়। এখন যেহেতু ঈদের অনেক দিন পর হলো, এই জন্য একটু ভিড় কম। তাছাড়া ঈদের দিন বা ঈদের পর দিন, ঈদের 3-4 দিন অনেক ভিড় থাকে এই জায়গায়। এখন আবার একটা রেস্টুরেন্টও হয়েছে, কিছুদিন আগেও রেস্টুরেন্ট ছিল না, এখন একটা রেস্টুরেন্ট হয়েছে। এখন মানে ভিতরে খাবারের ব্যবস্থাও আছে। আপনারা যারা আসবেন এখানে খাবারের ব্যবস্থা আছে, কোনো চিন্তার কারণ নেই। একটু হয়তো বা দাম বেশি নেবে, কিন্তু আপনার পানি পাবেন, আইসক্রিম পাবেন, ফুচকা পাবেন, অনেক ধরনের চাইনিজ খাবার পাবেন এখানে। এখন পরিবেশটা অনেক সুন্দর করছে, আগে কিন্তু এরকম ছিল না। এখন আমরা একটু আসছি যে ভিডিও টিডিও করবো, এখন এই খালা এমন ঝাড়ু দেওয়া শুরু করে দিছে, তার পাতা নাকি এখন এই নিতে হবে। তাই এই খালাও উঠে গেছে আর কি ভিডিওতে, কেউ আবার অন্য কিছু মাইন্ড করিয়েন না। আর এখানে দেখেন এত সুন্দর একটা করে জায়গা করছে, মানুষ সমুদ্র সৈকতের পাশে এভাবে শুয়ে বসে সমুদ্রের বাতাস খায়, আর আমি পুকুরের বাতাস খাইছি। কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কারা কারা এই জায়গাটি চেনেন আর কুড়িগ্রামের কে কে আসেন সেটাও কমেন্টস করে জানাবেন। এটার লোকেশন হলো কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর নামে একটা জায়গা, পাঁচপীর দুর্গাপুর নামে একটা জায়গার মাঝখানে আর কি এই জিনিসটা আছে, মানে এই জায়গাটি। এই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পুকুর, যারা আসতে চান তারা অবশ্যই এসে দেখে যেতে পারবেন। অনেক ভালো একটা জায়গা, আর সবার দাওয়াত রইল আমার বাড়িতে, তাহলে এসে এই জায়গাটি দেখে যেতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে আসলে অনেক ভালো লাগে, ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা বাতাস। এখন তো আর খাবারের ব্যবস্থা আছে, এখন তো আবার কোনো ঝামেলাই নেই, খাইতে মন চলে রেস্টুরেন্টে ঢুকে পড়ে খেয়ে নেবেন। এই যে বাচ্চা আমার এটা দেখছে দোলনাটা, এখন ওখানে উঠবে। এখন আবার এখানে দোলনাও আছে একটা, এই দোলনায় এখন সবাই মিলে উঠলাম, বাচ্চাদেরকে নিলাম, যেহেতু বান্ধবীর সাথে অনেকদিন পর ঘুরতে গেছিলাম। বান্ধবীকে নিয়ে, বান্ধবীরও বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে, দুইজনের বাচ্চা। এখন একটু ভিডিও টিডিও করে নিলাম, বান্ধবী মিলে অনেক গল্প গুজব করলাম। ইচ্ছে ছিল সব বন্ধু বান্ধবের সাথে দেখা করব, কিন্তু সবাই চলে গেছে, কারণ আমি ছিলাম শ্বশুর বাড়িতে, সবাই সবার শ্বশুর বাড়িতে গেছে, অনেকে আবার চলেও গেছে, এইভাবে দেখা হয়নি। তাই আজকে হঠাৎ করে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আমার মেয়ে ঘুম থেকে উঠছে, ওর অনেক খিদা লেগেছে, এখন অনেক জব্দ করতেছে, তাই দোলনায় একটু ওকে দোল দিচ্ছি। একটা বান্ধবীর মেয়ে, একটা আমার মেয়ে। কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানাবেন। আর এই গ্রাম বাংলার প্রকৃতিতে এত সুন্দর একটা ভিডিও তৈরি করলাম, তবুও কিন্তু ভিডিওতে ভিউ হবে না, কারণ এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তবুও ভিডিও কেউ দেখে না, ভিডিওতে ভিউজ হয় না, জানি না কেন, হয়তো বা আমার ভাগ্য খারাপ এই জন্য। তবে সবাই একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমার ভিডিওগুলো অন্য কারো কাছে পৌঁছে যায়, আমিও যাতে
এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আর যদি কেউ এই জায়গাটি দেখতে আসতে চান তাহলে আমার দাওয়াত রইল, সবাই আমার বাবার বাসায় চলে আসেন, তাহলে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পারবেন। এখন ছোট বাচ্চার মতো এখানে দোল খাচ্ছি। তবে এই জায়গায় আপনারা যখন ঢুকতে যাবেন তখন কিন্তু আপনাদের কাছে 10 টাকা করে টিকিট নেবে। আগে কোনো টিকিট ছিল না, এখন এটা আবার একটা, যেহেতু সবাই ঘুরতে আসে এখন এটা একটা চালাকি করে 10 টাকা করে টিকিট নিছে জনপ্রতি। তাই যারা আসবেন টিকিট নিয়ে ভিতরে ঢুকবেন। তারপর এখানে নৌকার ব্যবস্থা আছে, নৌকায় উঠতে পারবেন। পুরো পুকুরটা ঘুরতে হয়তো বা 30 থেকে 40 মিনিট লাগবে। আমরা পুরো পুকুর আমি কোনোদিনও এখনও পুরোটাই হাঁটিনি, একটুখানি আসি আর চলে যাই। আর যদি মোটরসাইকেলে আসি তাহলে পুরোটাই ঘুরে যাই। এই হলো অবস্থা, কারণ পুরো পুকুর হাঁটার মতো ধৈর্য আমার কাছে নাই, আর ওই ধৈর্য হারিয়ে ফেলছি। এখানে নৌকা আছে, একটা স্পিড বোট আছে, যেখানে মন চাবে সেখানে আপনারা এখানে উঠতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।